শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে সকালটা কিন্তু আমি ডিম ভাজা দিয়ে আপনাদের সাথে আসলাম, কারণ ডিম ভাজা দিলেই নাকি ভিডিও ভাইরাল হয়। তাই ভাবলাম ডিম ভাজা দিয়েই শুরু করি, ভিডিওটা যদি একটু ভাইরাল হয়। তো এখানে সকালবেলায় যে দেখুন ডিম ভেজে নিচ্ছি, ডিম ভাজা আছে, সাথে আছে লাল শাক, তা দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে, সকালের খাবার দাবার। তো আজকে কিন্তু আমি সকালবেলায় অর্ধেক রান্নাই করে রেখেছি, শুধু দুপুরে আলাদা করে মাংসটা রান্না করব, সেটা রান্না করব। যার জন্য ছেলের আজকে স্কুলে একটু পরীক্ষার ছিল, ব্যস্ততা ছিল, যার জন্য আজকে এটুক রান্না করে থুই আমি চলে গেছিলাম। যেহেতু ছোট আমার আরেকটা বাচ্চা আছে, যে তাকে নিয়ে আমাকে দৌড়াদৌড়ি করতে হয়। তো এদিকে কিন্তু এই যে সকালবেলা লাল শাক তৈরি হয়ে গেছে আর ডিম ভাজি হয়ে গেছে, দিয়ে আজকে আমাদের সকালের খাবারটা হবে। ডাল হয়েছে। হ্যাঁ, দুপুরের জন্য এসে ফ্রেশ হয়ে তারপরে এই যে দুপুরে রান্না করতে এসেছি, এই যে মাংস রান্না করব আর আলু দিয়ে আলু দিয়ে মাংস রান্না করব। তো এখানে আমি পেস্ট ছেড়ে দিলাম। আমি খুব কিন্তু তাড়াতাড়ি রান্না করছি, কারণ এখানে শুনেছি আজকে কারেন্ট থাকবে না। তো ছেলেকে কিন্তু পরীক্ষার হলে বসিয়ে দিয়ে আমি চলে এসেছি বাসায়, যাতে রান্নাবান্নাটা আমি তাড়াতাড়ি করে ফেলতে পারি, এর জন্য। তো এদিকে কিন্তু এই যে পেস্টটা দেখছেন, আমার কিন্তু পেস্টটা যে হালকা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে রসুন আদাটা দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পর এখন রসুন আদার সাথে আমি আলুগুলোও ছেড়ে দেবো। এইভাবে আলুগুলো রান্না করলে না, ভাজলে না, আপনার হবে কি, যতই শক্ত থাক আলু, সেটা কিন্তু গলে যাবে। তো গলে যাবে বলতে একদম নরম হয়ে যাবে। কিন্তু অনেক সময় আমি দেখেছি কাঁচা আলু অনেকে ঝোলে দেয়, বাট আমি সেটা দিলে না, আমার আলু কেমন যেন সেদ্ধই হয় না, মনে হয় যেন আস্তে আস্তে থাকে। তো যাই হোক, সব কিছু দিয়ে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর যত ময় মশলা আছে সব কিছু দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে এখন নেড়ে চেড়ে আমি তারপর একটু জল দিয়ে দেবো মশলাটাকে কষানোর জন্য। তো এদিকে আমি বলেই দিয়েছি ছেলেকে, যেহেতু স্কুলে দিয়ে এসেছি, তাই আজকে কিন্তু ভিডিওটা আমি খুব চটজলদি করছি, কারণ যেহেতু এটাও তো আমাদের একটা কাজের মতোই, যেহেতু প্রতিদিন এই কাজটা, যেমন একটা অফিসে সব কিছু সাবমিট করতে হয়, সব কিছু দিতে হয়। তো এই ফেসবুক প্ল্যাটফর্মে যারা আসে তাদেরও এরকম অবস্থা, যে প্রতিদিনের ভিডিওটা প্রতিদিনই সাবমিট দিতে হয়, প্রতিদিনের ভিডিওটা প্রতিদিন তাদেরকে দিতে হয়, না হলে রিচ একদম এত ডাউন করে দেয়। পরে এই রিচ ঠিক করতে যে কী সময় লাগে, তো সেই ভয়েও আমি অসুস্থ থাকলেও রান্নাবান্নার ভিডিও ছাড়ি, যেহেতু এই আমার চ্যানেলটা এইটা নিয়ে। তো এখানে কিন্তু এই যে ঝোল কষানো মশলা কষানো হয়ে গেছে। তো এখন আমি এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেবো, কষিয়ে তারপর আমি এটা আজকে রান্না করবো। আজকের মাংসটা জাস্ট ওয়াও ছিল, ওই যে বলে না যে যত তাড়াহুড়ো করে রান্না করবেন সেই রান্নাগুলোই কিন্তু সবচেয়ে বেশি টেস্টি হয়। তো আজকে রান্নাটা কিন্তু সত্যিই অনেক মজার ছিল। তো এখানে কিন্তু এই যে মাংসের গায়ে ভালোভাবে আমি মশলাটাকে লাগিয়ে নিলাম, লাগিয়ে এখন আমি আপনার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু মাংসের গা থেকে প্রচুর পরিমাণে জল ছেড়ে দেবে, এবং আমি আর কোনো জল দেবো না আজকে। ওই মাংসের গা থেকে যে জলটা ছাড়বে ওইটা দিয়েই আজকে মাংসটা আমি রান্না করব। আর চুলোর জালটা আমি একটু কমিয়ে দিয়েছি, যাতে নিচে না লেগে যায়। তো এই যে দেখুন, এখানে কিন্তু আমি এক ফোঁটাও জল ইউজ করিনি, কিন্তু এই যে দেখুন প্রচুর পরিমাণে জল বের হয়ে গেছে। আর যেহেতু মাংসটা শুক্রবার রান্না করি, তো ছেলে বলতেছে তার মাছ খেতে ইচ্ছে করছে না, তাই তার জন্য বাধ্য হয়ে মাংস রান্না করতে হয়েছে। তো এখানে কিন্তু এই যে মাংস রান্না করা প্রায় বলতে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে নামিয়ে রেখে তারপর চলে যাব ছেলেকে আনতে। এখন প্রায় বাজে আপনার 11টার মতো, ওর পরীক্ষা শেষ হবে 11:15টার দিকে। তো এখানে যেহেতু সময় আরও আছে, তো আমি পারলে আরও বাকি যে কাজ আছে সেগুলো করারও চেষ্টা করি। তো এদিকে এই যে মাংসটাকে দেখাচ্ছি, যে দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর ঝোল বের হয়েছে, আর ঝোল লাগে না এই ঝোলে জাস্ট। আর যেহেতু ডাল করেছি, তাই যদি মাংসটা কষাকষি করি তাও কোনো সমস্যা। আর এইখানে কিন্তু এই যে মাংসের ঝোল দিয়ে এই যে ভাত দুটো মাখলে ওয়াও, যা অসাম লাগে কি বলবো। তো যাই হোক, রান্না বান্না একদম শেষ পর্যায়ে চলে এসেছে। যেহেতু মাংসে একটু ধনেপাতা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে, আর ধনেপাতা নাই, তাই ধনেপাতা দিতেও পারলাম না। তো এদিকে আমার মাংসের ঝোল কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাংসটাকে নামিয়ে নেব, নামিয়ে তারপর ছেলেকে আনতে যাবো, এনে ওদেরকে স্নান করিয়ে ভাত খেয়ে দেবো। ভাত একটু পরেই খাবে, যেহেতু সকালে খেয়ে গেছে। তো এই তো ভিডিও এই পর্যন্তই, আমার ভিডিওটি। তো আজকে আর অন্য কোনো বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম না, জাস্ট আর অন্য কোনো বিষয়কে, আমি তো এগুলোই শেয়ার করি সব সময়। তো আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, টাটা।